হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা করব 200 টাকার ফুড চ্যালেঞ্জ। 200 টাকা নিয়ে আমরা সরাসরি চলে যাই ফুচকা খেতে। এখানে আমি, আম্মু, আমার ছোট ভাই এবং আমার দুইটা ফ্রেন্ড, আমরা এই 5 জন মিলে ফুচকা খেতে চলে গিয়েছি। এরপরে আমরা ফুচকা অর্ডার করে ফেলি। এখানে প্রতি প্লেট ফুচকার দাম 50 টাকা করে ছিল। ফুচকা দেওয়ার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিই। এখানকার ফুচকাগুলো অসাধারণ ছিল। দেওয়ার সাথে সাথে আমি খাওয়া শুরু করিনি, ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। তারপর আমি টকটা টেস্ট করি। টকটার ফ্লেভার জোস, টক ঝাল মিষ্টি মিষ্টি আমার এত ভালো লাগছিল, আমি একটার পর একটা খেয়েই যাচ্ছিলাম। ফুচকাগুলো আসলে অসাধারণ ছিল। টকটা আমার এত ভালো লাগছে যে টকটা সম্পূর্ণ মুছে মুছে খেয়ে ফেলি। টক শেষ হওয়ার সাথে সাথে আমার ফুচকা খাওয়া শেষ। এন্ড আরো থাকে 150 টাকা। আমি এখান থেকে একটি স্যুপ অর্ডার করি। এই স্যুপটির দামও ছিল 50 টাকা। স্যুপটা প্রচন্ড গরম ছিল। আমি যখন স্যুপটা মুখে দিই ভালোই লাগছিল। গরম থাকা অবস্থায় আমি কোনো স্যুপের স্বাদ পাই না। আমি কিছু বোম্বাই মরিচ অ্যাড করলাম। আমি ভেবেছিলাম ঝালের কারণে হয়তো আমি স্বাদ পাচ্ছি না স্যুপে কোনো। পরে যখন আমি মুখে দেই ভালোই লাগছিল। পরপর যখন কয়েকবার মুখে দেই তখন আমি আসল মজাটা টের পাই। ঝাল দেওয়ার পরে আমার রিঅ্যাকশনটা ঠিক এমন ছিল। এরপরে আমি নিজের সাহসে পড়ি। ঝাল হওয়ার পরেও আমি থেমে থাকি না, আমি খেতেই থাকি। যে আসল রিঅ্যাকশনটা দেখাতে পাচ্ছিলাম না। তো বিশ্বাস করেন ভাই, এটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনার 50 টাকা লস যাবে। আমার কাছে এটা স্বাদটা অত বেশি ভালো লাগেনি। তাও সবার মুখের রুচি তো এক না, আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালোও লাগতে পারে। এখানে আমি পাগল হয়ে যাচ্ছি, তা আমি খাওয়া থামাচ্ছিলাম না। পানি খাওয়ার পর আরো বিরক্ত লাগছিল। তখন মনে হচ্ছিল আমার মুখের ভেতর ব্লাস্ট হচ্ছে। তারপর আমার মাথায় শয়তানি একটা বুদ্ধি আসে। ছোট ভাইকে ডাকি এবং তার মুখে দিয়ে ট্রাই করে। এরপরে গাইস, আপনারা তার রিঅ্যাকশন দেখুন নিজেরাই। আপনারা তো দেখতেই পেলেন আমার ভাই এক পর্যায়ে পাগলের মতো করছে। খাওয়ার আগে বুঝতেই পারিনি যে এতটা ঝাল হবে। এরপরে আমি সবার কাছে জিজ্ঞাসা করি কার কাছে স্যুপটা কেমন লেগেছে। সবাই সত্যিটা স্বীকার করছে না। সবাই বলছিল তাদের কাছে নাকি অসম্ভব ভালো লেগেছে। কিন্তু এদিকে আমার খারাপ অবস্থা। আমি থামছি না। তারপরে আমি খেয়েই চলছি। ফুলে গোল আলুর মতো হয়ে গিয়েছি, তাও আমি খেয়েই যাচ্ছি। খেতে আমার দম আটকিয়ে যাচ্ছিল, তাও আমি খেয়েই চলছি। আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে দেখবো এটার ভিতরে কি আছে। তারপরে এটার টেস্ট আরো বোঝা যাচ্ছিল খুব ভালোভাবে, এবং এটা ঝালও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তারপরে আমি আবার একটু শ্বাস নিয়ে আবার খাওয়া শুরু করি। আশ্বাস থেকে সবাই আমাকে খেতে মানা করছিল, তাও আমি থামছিলাম না। তারপরে আমি ঝাল সহ্য না করে টক খাই। তারপরে আমার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আমার ভাই সেই খুশি আমার ঝাল খাওয়া দেখে। এরপরে আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আর আমার ভাই ঝাল সহ্য করতে না পেরে ললিপপ নিয়ে এসে আমার সামনে লাফালাফি করছিল। তারপর আমি আবার টক খাই। টক এবং পানি খেয়ে এই খাবারের সমাপ্তি করি। গাইস, আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, কিন্তু আমি এই খাবারটা অর্ধেকও শেষ করতে পারিনি। এরপরে আমার কাছে অবশিষ্ট থাকে আর 100 টাকা। 100 টাকা নিয়ে আমি ঝালমুড়ি খেতে যাই। ঝালমুড়ির প্রাইস ছিল 20 টাকা করে। মামা অনেক সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছিল। মামা ঝালমুড়িতে অনেক কিছু দিয়ে ঝালমুড়িটি বানাচ্ছিল। তারপর সবাই বলছিল ইনি নাকি সব থেকে ভালো ঝালমুড়ি বানায়। তারপর আমি খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে পড়ি যে তার ঝালমুড়িটি কেমন লাগবে খেতে। তারপর তার ঝালমুড়ি তৈরি হয়ে যায় এবং আমি খাওয়া শুরু করে দিই। ঝালমুড়িটা খাওয়ার পর বুঝি আসলে এই ঝালমুড়িটা অসাধারণ ছিল। এখানে সবাই খাচ্ছিল। পরে আমি আমার আম্মুকেও খাওয়াই দিই। পরে আমরা চলে যাই পিঠার দোকানে পিঠা খেতে। এখানে আমার কাছে অবশিষ্ট ছিল 80 টাকা। পিঠাটা আমি একবার মুখে দিয়ে আর দ্বিতীয়বার মুখে দিই, কারণ পিঠাটা আমার অত পছন্দের। পরে আমি একবার মুখে দিয়ে সবাইকে দিয়ে দিই। পরে আমার ভাই দেখি সেই মজা করে খাচ্ছে। তারা এই পিঠাটা খেয়েও শান্তি পায় না, এটাতে অনেক ঝাল ছিল। পরে আমি পিঠার টাকাটা দিয়ে দিই এবং আমার কাছে অবশিষ্ট ছিল 70 টাকা। দিয়ে কি খাবো ভাবতে ভাবতে সামনে দেখি মিষ্টির দোকান। কোনো কিছু না ভেবে মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। দেখি এখানে নানান ধরনের মিষ্টি রয়েছে। আমার কোনো কিছু ভালো লাগছিল না, কারণ আমার মিষ্টি অত পছন্দ না। দেখি আমার পছন্দের দই, আমি 2টা অর্ডার করে দেই। দইগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমি খুলে খাওয়া শুরু করে দিই সাথে সাথে। দইটার টেস্ট বলতে গেলে আমার কাছে ওয়াও লেগেছে। দই আমার একটা পছন্দের খাবার। আমি খেতে খেতে আশেপাশে সবাই খেয়েছে কিনা এটার কথাই ভুলে যাই। এটার স্বাদটা অনেক বেশি ছিল। পরে আমি আমার আম্মুকে একটু খাওয়াই দিই। আশেপাশে আমার ফ্রেন্ডদেরকেও খাওয়ার সুযোগ করে দিই। খেতে খেতে দেখি আমার দই শেষ হয়ে যাচ্ছিল। পরে আমি দইটা হাতে নেই এবং মুছে মুছে সব খাওয়া শুরু করে দিই। সবাই আমার দিক তাকিয়ে হাসছিল। এইভাবেই আজকে আমি 200 টাকার ফুড চ্যালেঞ্জ কমপ্লিট করি এবং এত খাওয়ার পর আমি হাঁটতে পারছিলাম। আমার ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।